আল্লাহর রসুল কই তোমার জন্য কিছু কর্মসূচি আছে, তুমি তোমার জবানটাকে কোন কাজে লাগাইবা। আজকে আমরা বুঝতে চেষ্টা করব যে কোন কাজে আমার জবানটাকে যদি আমি লাগাই আমার কি উপকার হবে। আমি কেন এমন হমু যে আরেকজনের সমালোচনা করার কারণে আমি জাহান্নামী? 3 নম্বরের হাদিসটা শোনায় রসুল কয়, সাহাবাই কেরাম আপনারা যেমন বসে আছেন এইভাবে নবীজির সামনে বসা। আল্লাহর নবী বয়ান করতেছেন, এই সাহাবীরা বলো তো দেখি হাসরের দিন সবচেয়ে অসহায় কে? এমন সময় একজন সাহাবী দাঁড়ায় কয়, রাসূল এটা তো স্বাভাবিক বিষয়, যার ইবাদত থাকবে না তিনি অসহায়। আল্লাহর রাসূল বলেন না, এমন একজন মানুষ দাঁড়াবেন যার কোনো প্রকারের ইবাদতের কমতি নাই, ফরজ ইবাদতের অভাব নাই, সুন্নতের অভাব নাই, নফলের অভাব নাই, ওয়াজিবের অভাব নাই, মুস্তাহাবের অভাব নাই, সমস্ত রকমের যত ভালো ইবাদত আছে সবগুলি নিয়ে সে দাঁড়াবে। এই দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জান্নাত দিয়ে দিবেন এমন সময় আরেকজন লোক কইব, আল্লাহ আমার একটু কথা আছে। কি কথা? আমার ব্যাপারে সে একটা মিথ্যা সাক্ষী দিছিল, যেই সাক্ষীর কারণে আমার 2 বছর জেল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কাছ থেকে কিছু ইবাদত নিয়ে যাও। এবার আরেকজন কইব, সে আমার ব্যাপারে শাস্ত্রলা বইয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল, যার কারণে আমার ইজ্জত সম্মানের হানি ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও ইবাদত কিছু নিয়ে যাও। আরেকজন আইসা বলবে তার ক্ষমতা ছিল, সে আমারে দমক দিছে, যাও ইবাদত নিয়ে যাও। আরেকজন কইব সে আমারে গালি দিছে, কিন্তু আমি তো তার ক্ষমতা ছিল বেশি, আমি কিছু কইতে পারছি না, আল্লাহ কইব ইবাদত নিয়ে যাও। রসুল কয় এইরকম করতে করতে তার যত ইবাদত ছিল সব মানুষে নিয়ে গেছে, অতঃপর মানুষের গুনাহগুলি তার গায়ে চাপায়া দেওয়া হয়েছে। হাসরের দিন সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি যিনি ইবাদত নিয়ে উঠবেন কিন্তু জবানের কারণে জাহান্নামী হয়ে যাবেন। এখন বলুন তো দেখি এই জবানটা সেভ করা জরুরি কিনা? কথা বলুন, জরুরি কিনা? এই যে আমি আপনার সামনে প্রায় 42 মিনিট কথা বলছি, এই কথার দ্বারা আপনারা এইটুকুন বুঝছেন তো যে আমার জবান এটা কম দামি না অনেক দামি? জোরে বলুন না, কম দামি না অনেক দামি? অনেক দামি। কেমন দামি দেখেন, এই জবানের একটা শব্দের কারণে মানুষের জীবনে হিদায়াত চলে আসে। কথা বলুন ঠিক কিনা? একটু লম্বা হলে কষ্ট হবে না তো? কারণ গত বছর বেশি রাত হইছিল, বেশি কিছু করতে পারছি না, তো এই জন্য আজকে তারা মনে রেখেই আমার আগে দিছে, যার কারণে আজকে যদি একটু লম্বা হয় কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। জবানের কারণে মানুষের হিদায়াত কি করে আসে দেখেন। মক্কার কাফেররা যখন রসুলকে কষ্ট দিতে শুরু করলেন, এক পর্যায়ে সাহাবাই কেরাম হিজরত করতে করতে বিভিন্ন দেশে যেতে লাগলেন। নবীজির চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব, তিনার আপন ভাই জাফর ইবনে আবি তালিব, তিনি এসে বলছেন, রসুল শুনছি আমাদের লোকেরা নাকি যারা আবিসিনিয়াতে সফর করে গেছেন খুব ভালো আছেন, বাদশা নাজাশির এলাকায়। আমরা আর কত কাফেরের কষ্ট সহ্য করব, আমরা যদি একটু সুযোগ করে দিতেন আমরাও সফর করে চলে যেত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিবকে বললেন, ঠিক আছে তুমি যাও। আবিসিনিয়াতে সফর করে যখন গেলেন, মক্কার মুশরিকদের কাছে খবর আসছে মক্কা থেকে হিজরত করে যারা আবিসিনিয়ায় গেছে তারা একেবারে খুব জামায়া দরে আছে, খুব ভালো আছে। এই সংবাদটা শুই না তাদের কাছে বেশি ভালো লাগছে না। আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষও আছে যারা যদি দেখে যে আপনি ভালো চলতেছেন কিন্তু তিনার অন্তরে একটা জ্বালা শুরু হয়ে যায়। আছে কি এমন মানুষ? আর কিছু ফারুক না ফারুক মুখ দিয়ে হইলেও সারাদিন আমনের বিরুদ্ধে মানুষের সামনে কথা ছড়ায়।